আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। সবার এই অবস্থা কেন? 48 জন, বাকি সবাই কই? আচ্ছা, আমরা 2 মিনিট ওয়েট করি, আমরা 20 থেকে শুরু করব। আজকে হচ্ছে আমাদের প্রজেক্টের ফাংশনালিটি অ্যাড করবো। এতে কতদিন আমরা হচ্ছে ইউআই অ্যাড করছিলাম, আজকে আমরা ফাংশনালিটি অ্যাড করব। ওকে, সো একটু ওয়েট করি সবার জন্য। তো ফার্স্ট অফ অল আমরা ফাংশনালিটি গুলা একটা স্ক্রিনে এখানেই আমরা এখানেই মেনটেন করব। দেন পরে আমরা এটাকে সেপারেট করে দেখবো যে এটাকে কতটা গুছানো যায়। সো ওয়েট করি, সবাই জয়েন করি। ভাইয়া, ওয়েট করে এই সময়টা একটু কথা বলতে চাচ্ছিলাম। ক্লাস শেষে বললেন। হ্যাঁ, ক্লাস শেষে বললেন এটা সমাধানটা হচ্ছে না, এই জন্য ক্লাসের প্রথমেই বলতে চাচ্ছিলাম। শেষে বলবো, ওকে, একটু ওয়েট করি, হ্যাঁ। ওকে, আমরা শুরু করি। আমরা হচ্ছে কতদিন এরকম ইউআইটা দেখছিলাম, এখান থেকে ডিলিট বাটন, এডিট বাটন থেকে আমরা স্ট্যাটাস চেঞ্জ করতাম, আর হচ্ছে প্লাস বাটনে নতুনটা অ্যাড করতাম, আর ট্যাপ করলে আমরা এই আপডেট করতে পারবো। তো চলেন আগে আমরা ম্যানুয়ালি একটা স্ক্রিনের মধ্যে সবকিছু করি, জঙ্গল বানাই আগে। ঠিক আছে, আগে আমরা ওয়ার্কেবল সলিউশন করি। সব একটা ভালো সফটওয়্যার বৈশিষ্ট্য সবসময় এটা কাজ করবে, আগে আমরা এটাকে কাজ করাই। খুব বাজে কোড হোক, যেমনই কোড হোক, আমরা এটাকে আগে কাজ করাবো। কাজ করানোর পরে এটাকে আমরা গুছাবো। ওকে, তো লিস্ট, ফাইনাল লিস্ট। তো যেটা বলতেছিলাম, আমরা হচ্ছে এখন তাহলে একটা লিস্ট বানাই। তো সর্বপ্রথম আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে একটা ক্লাস বানিয়ে নিব, কারণ একটা টু ডুর অনেক কিছু আছে। তো আমরা একটা ক্লাস বানিয়ে নিই, টু ডু, রাইট, টু ডু। তো এই ক্লাসের মধ্যে আমি কিছু জিনিসপত্র, ক্লাস টু ডু, এর মধ্যে এর মধ্যে আমি একটা স্ট্রিং নেম রাখবো। নেম, নেম না, অ্যাকচুয়ালি এখানে তো হচ্ছে আমাদের টাইটেল। দেন স্ট্রিং ডেসক্রিপশন থাকবে। আমাদের কোনো ডেট টাইম নেই, ভালো হয়েছে। আর ডেসক্রিপশন। আরেকটা হবে স্ট্যাটাস।
স্ট্যাটাস, এটা স্ট্রিং রাখতে পারি। স্ট্যাটাস, যে স্ট্যাটাস, তিনটা স্ট্যাটাস থাকতে পারে, রাইট? এখানে ট্যাপ করে দেখেন আইডল আছে, ইন প্রোগ্রেস আছে, ডান আছে। বাট আমি এই স্ট্যাটাসের মধ্যে কিন্তু যা ইচ্ছা তাই দিতে পারি। স্ট্রিং এর মধ্যে কিন্তু যে কোনো ভ্যালু ইনসার্ট করা যায়, কোনো লিমিটেশন আছে, কোনো ভেরিয়ার আছে নাই কিন্তু। বাট আমরা ভেরিয়ার সেট করতে পারবো কিভাবে? একটা এনাম নামে একটা জিনিস আছে, এনাম। এই এনাম জিনিসটা কি? এটা আমাদের রেঞ্জ অফ ভ্যালু আপনি সেট করতে পারেন, যে এনামের নাম হচ্ছে টু ডু স্ট্যাটাস, এরকম একটা নাম দিয়ে দিলাম। এইটার মধ্যে আমি সেট অফ ভ্যালু দিয়ে দিতে পারবো, যেমন হচ্ছে যে আইডল, আইডল, দেন হচ্ছে কমা দিয়ে দিই, দেন হচ্ছে ইন প্রোগ্রেস আছে, রাইট? ইন প্রোগ্রেস। আর হচ্ছে আরেকটা হচ্ছে আমাদের ডান। তিনটা স্টেট আছে, আমি দেন লোয়ার কেসে দিচ্ছি। তো তিনটা স্টেট আছে। এখন কেউ যদি টু ডু স্ট্যাটাস মানে কোনো ভ্যালু দিতে চাই, তিনটার মধ্যে একটা দিতে হবে। এটার রেঞ্জ অফ ভ্যালু এখানে দিয়ে দিছে, এটার বাইরে কোনো কিছু দিতে পারবে না। এখানে যেমন স্ট্রিং এর মধ্যে যা ইচ্ছা তাই দিতে পারবে। কপি, সরি। সো আমাদের এইখানে রেঞ্জ অফ ভ্যালু আছে, এই তিনটার মধ্যে যে কোনো একটা দেবো। এর নাম এই জিনিসটাই, এর নাম হচ্ছে একটা টাইপ, এটাও একটা ডাটা টাইপ, যেখানে রেঞ্জ অফ ভ্যালু আছে, এই ভ্যালুর মধ্যেই তাকে একটা ভ্যালু সেট করতে হবে, অন্য কোনো কিছুই সে সেট করতে পারবে না। তো আমরা এইখানে এনাম আরো অনেক ভাবে ইউজ করা যায়, আমি শিখাইছি কিনা আমার খেয়াল নাই, বাট এটাই এনাম। চলেন আমরা করতে হতেছি। সো এখানে আমরা টু ডু স্ট্যাটাস দিব রাদার দেন আমাদের ডাইরেক্ট স্ট্রিং আকারে। স্ট্রিং দিলে তো যা ইচ্ছে তাই করতে পারবে। তো আমরা এখানে কনস্ট্রাক্টরে, এখানে দেখেন কনস্ট্রাক্টরে এগুলো দিয়ে দেবো। সো কনস্ট্রাক্টরে টু ডু, যখন এই টু ডুটা বানাবে তখন আমি এগুলো রিকোয়ার্ড করে দিই। চলো, রিকোয়ার্ড আসলে সবকিছু করার দরকার নেই। রিকোয়ার্ড হচ্ছে আমরা দিস ডট টাইটেলটাকে রিকোয়ার্ড করে দেই, রিকোয়ার্ড দিস ডট ডেসক্রিপশনটা করে দেয়। কিন্তু লাস্টেরটা যেটা আছে ওটা আমি রিকোয়ার্ড করতেছি না। কি করব? আমি এটা একটা ভ্যালু দিয়ে দেবো। বাই ডিফল্ট আমরা যখন ক্রিয়েট করতেছি তার মানে আইডল স্টেটে আছে, রাইট? দেখেন টু ডু স্ট্যাটাস ডট দেই, ডট দিলে এই যে দেখেন রেঞ্জ অফ ভ্যালু, রেঞ্জ অফ ভ্যালু ইন প্রোগ্রেস, ডান নাকি আইডল। আপনার কাছে সিলেক্ট করার অপশনই রাখছে তিনটা, অন্য কিছু না। এটা ভ্যালুস মানে সবগুলা লিস্ট আকারে দিবে। তো আমরা হচ্ছে কি করতে চাই? আইডলে সেট করে দিতে চাই, যে বাই ডিফল্ট যেটা আসবে এটা হচ্ছে আইডল। এটার মধ্যে কিছুই সেট করা নাই। তো দেখেন এটা হচ্ছে আমাদের একটা ক্লাস আমরা বানিয়ে ফেললাম। তো আমাদের এখন অর্গানাইজ করতে সুবিধা হবে। চলেন এবার হচ্ছে এখানে ডাইরেক্ট আমরা কোনো কিছু না দিয়ে টু ডু দিয়ে দিই, যে লিস্ট অফ টু ডু, লিস্ট অফ টু ডুস। টু ডুস না, দরকার নেই, লিস্ট তো দিয়ে দিছে, তাহলে আমাদের প্লুরাল করার কোনো দরকার নেই। সো এখানে আমরা এমটি রাখি, ওকে, এমটি রেখে দেবো। ওকে, এবার আমরা কিছু ইউটিলিটি ফাংশন এখানে অ্যাড করে দিই। সো কি কি থাকতে পারে? একটা হচ্ছে আমাদের অ্যাড টু ডু, রাইট? টু ডু অ্যাড করতে পারে। এর জন্য একটা টু ডু এখানে দিবে, টু ডু, এটা হচ্ছে টু ডু তে দিবে। তো আমরা অ্যাড করে দিব লিস্ট অফ টু ডু ডট অ্যাড। কোনটা অ্যাড করব? টু ডুটাকে অ্যাড করব। টু ডু অ্যাড করলে কি হবে? আমাদের সেট স্টেট তো করতে হবে, স্টেট আপডেট করতে হবে, রিবিল্ড করতে হবে, না টু ডু তো অ্যাড হবে না। অ্যাড হইলেও ওটা ইউআই দেখাবে না। তো আরো কি থাকতে পারে? এখানে হবে ডিলিট টু ডু, আমরা ডিলিট করতে পারবো। দেখেন আমি আলাদা আলাদা ফাংশন দিতেছি। তো ডিলিট টু ডু করার সময় টু ডুটাকে দিয়ে দিবে, টু ডুটাকে দিয়ে দিবে। তো ডিলিট টু ডু, আমরা এখানে চাইলে আইডি রাখতে পারতাম, বাট আইডি রাখতেছে না, আমি ডাইরেক্ট টু ডু দিয়ে করতেছি। তো আমি যদি দেখি এটার মধ্যে একটা নামে একটা জিনিসে সব জায়গায় টু ডু একটাই আছে, তাহলে আমরা এভাবেই সব জায়গায় ই করে দেবো। আচ্ছা, আমাদের একটা আইডি রাখতে হবে, আইডি রাখতে হবে। তো আইডি আমরা হচ্ছে কিভাবে রাখি, কিভাবে রাখি একটু আমি চিন্তা করা যায়। 1 2 3 4 এভাবে রাখবো, নাকি টু ডু ডাইরেক্ট থেকে আমি করবো? আচ্ছা, ডাইরেক্ট অবজেক্ট ধরে আমি হচ্ছে রিমুভ করি। রিমুভ, রিমুভ অ্যাট, রিমুভ অ্যাট ইন্ডেক্স আছে ওইটা। তো আমরা এখানে ডাইরেক্ট টু ডু না নিয়ে ইন্টিজার ইন্ডেক্স, কোন ইন্ডেক্সটা আমি রিমুভ করতে চাই, ওকে। আর এখানে সেট স্টেট করে দিই। সেট স্টেট না করে দিলে তো আমার তো স্টেটটা আপডেট হবে না। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপডেট, রাইট? আপডেট টু ডু, টু ডু আপডেট করব। তো এই জন্য আমি দুইটা জিনিস দেবো, ইন্টিজার ইন্ডেক্স, আরেকটা কি দেবো, আরেকটা হচ্ছে টু ডু, টু ডুর আপডেট ভ্যালুটা, আপডেটেড ভ্যালুটা। তো এখান থেকে লিস্ট অফ টু ডু, লিস্ট অফ টু ডু ডট, এখানে দেখেন আপডেট বলতে কিছু আছে নাই তো, তাহলে আমরা ইন্ডেক্স ধরি, ইন্ডেক্স আপডেট টু ডু এলিমেন্ট অ্যাট ইন্ডেক্স ডট। এখান থেকে দেখেন আপনি আপডেট করতে পারতেছেন, রাইট? এখান থেকে চাইলে আপনি রিপ্লেসও করতে পারেন, আপডেটও করতে পারেন, অনেক কিছুই করতে পারেন। তো
এখানে আপনি চাইলে এই টু ডুটাও সেট করতে পারেন। সো এইভাবেও আপনি করতে পারেন, মানে এইভাবে না, আমরা হচ্ছে ইন্ডেক্সিং যদি ফলো করি, এইভাবে যদি ইন্ডেক্সিং ফলো করি ডাইরেক্ট, যেহেতু এটা একটা লিস্ট, তো আমরা ডাইরেক্ট এভাবে আপডেট করে দেবো, এক্সিস্টিং টু ডুটাকে এখানে রিপ্লেস করে দিলাম আর কি। তো সেম কাহিনী আমাদের এখানেও সেট স্টেট করতে হবে। তো আমাদের যে মেইন ফাংশনালিটি গুলো আছে এইগুলো হচ্ছে ওই মেথডের মধ্যে র্যাপ করেছে। এবার এই মেথড গুলাকে জাস্ট আমি কল করবো। কই থেকে কল করবো, চলেন একটা একটা করে কল করবো। সর্বপ্রথম হচ্ছে অ্যাড টু ডু। অ্যাড টু ডু আছে আমার আরেক স্ক্রিনে, এখন আমি এই স্ক্রিনে কিভাবে করাবো, রাইট? এই স্ক্রিনে কিভাবে আনবো? তো এই স্ক্রিনে আনার অনেকটা ওয়ে আছে, তো আমরা একটা সবচেয়ে সিম্পল আর ওয়ে দেখি। ওকে, এক মিনিট। সো আমি আগে করার আগে আপনাদেরকে একটু ব্রেনস্টর্মিং করার টাইম দিই। 1 মিনিট আপনারা দেখেন যে আচ্ছা, এই স্ক্রিনে হচ্ছে আমার অ্যাড টু ডু করার কোড, আর এই স্ক্রিনে হচ্ছে লিস্ট। আমার এই স্ক্রিন থেকে টু ডু কি এই আগের স্ক্রিনে ব্যাক করে নেওয়া যাবে, বা কোনোভাবে কি আমরা নিতে পারি? নিলে আসলে ওয়ে অ্যারাউন্ডটা কি, কি হতে পারে, এটা আপনারা ভাবেন। এখন 28 বাজে 29 পর্যন্ত ভাবেন, আমাকে বলার দরকার নেই, আমি যখন বলবো তখন সবাই বলবেন। ঠিক আছে, সবাই দেখেন, সবাই ফোকাস দিয়ে দেখেন যে আসলে আমরা নেভিগেশন নিয়ে কিছু একটা পড়ছিলাম, কিছু একটা আছে যেখানে আমরা এই কাজটা করতে পারি, বা আরো ওয়ে অ্যারাউন্ড আছে, কল ব্যাক আছে, কিভাবে করতে পারে সবাই ভাবেন। ওকে, টাইমস আপ। এবার আপনারা বলেন, চ্যাট বক্সে লেখেন কিভাবে কিভাবে করা যেতে পারে। লেখেন, এটার জন্য 1 মিনিট টাইম। কেউ যদি আপনার সেম অ্যান্সার দিয়ে দেয়, আপনি তারপরেও লেখেন, আপনার মনে যা চাইছে ওটাই লিখে দিবেন। আপনার সেম অ্যান্সার যদি কেউ দিয়েও দেয়, তারপরেও আপনি বলেন, তারপরেও আপনি আপনারটা কন্ট্রিবিউট করেন, যেটাই আপনি ভাবছেন ওইটাই আপনি এখানে শেয়ার করেন। লিখেন, 1 মিনিট টাইম দেন, লিখেন। ওকে, ঠিক আছে, অনেকেই কারেক্টটা বলছেন, নেভিগেটর দিয়ে পাস করা, অনেকে বলছে কল ব্যাক দিয়ে পাস করা, দুইটা দিয়ে করা যায়। তো আমরা নেভিগেটরের কাজটা আজকে শিখবো। এই যে এখান থেকে দেখেন, আমরা যখন অ্যাড বাটন ট্যাপ করি, এখান থেকে যখন অ্যাড বাটন ট্যাপ করি তখন কিন্তু নেভিগেশন হয়। তো এই নেভিগেশনের হচ্ছে একটা ফিউচার টাইপের অপারেশন। আপনি চাইলে এই যে নেভিগেশন যে করছেন এর জন্য ওয়েট করতে পারেন যে আচ্ছা, আমি যে নেভিগেশন করলাম ওখান থেকে কোনো রিটার্ন আসছে কিনা, তো আমরা এটার জন্য ওয়েট করতে পারি, ওয়েট দিয়ে ওয়েট করতে পারি। অবশ্যই আমাকে ফাংশনটাকে অ্যাসিং করে রাখতে হবে। সো আমার অ্যাওয়েট দিয়ে ওয়েট করে রাখতে পারি। তো ওয়েট করে রাখলে এটা একটা রেজাল্ট আসতে পারে, রেজাল্টটা না লেভেল আসতে পারে, নাও আসতে পারে। দেখেন, আমি একটা টু ডুর জন্য ওয়েট করতেছি, টু ডু, বাট এটা নট নালেবল এরকম কিছু না, নালেবল মানে এটা নালও আসতে পারে। সো আমি এখানে চেক করবো যে ইফ টু ডু নট ইকুয়াল টু নাল। সো আমি কিভাবে বুঝলাম যে এখান থেকে টু ডু পাঠাইছে? আমার কি কোনো গ্যারান্টি আছে বা আসলে কি হচ্ছে? কিন্তু বোঝা যাচ্ছে না, এটা কি করলাম। আচ্ছা, আমি এখানে যাই, যাওয়ার পরে এই যে দেখেন, যদি ফর্মটা ভ্যালিডেট হয়, আমরা এখানে ফর্ম ভ্যালিডেশন করছি, আমরা এই স্ক্রিনে যাওয়ার পরে ফর্ম ভ্যালিডেশন করছি, ফর্মটা যদি ভ্যালিড হয় তাহলে আমাদের কিছু করা দরকার। তো আমরা কি করব জানেন? আমরা একটা টু ডু বানাবো। টু ডু, টু ডু ইকুয়াল টু, টু ডু, দেখেন দুইটা জিনিস ম্যান্ডেটরি, তো আমি এখানে দুইটা জিনিস অ্যাড করে দেবো। একটা হচ্ছে টাইটেল পি কন্ট্রোলার টেক্সট, এটাকে ট্রিম করে দেবো, কারণ কেউ ধরেন এইভাবে এভাবে দিচ্ছে, এটা কি ভ্যালিড? ভ্যালিড না, এটা লিখলে দেন ভ্যালিড। তো আগের যে স্পেস গুলো আছে এগুলাকে আমি ফেলে দেবো। সো এই যে ট্রিম করে দিচ্ছে। আর ডেসক্রিপশন যেটা, এটাও আমার যে ডেসক্রিপশন টি কন্ট্রোলার, এখান থেকে টেক্সট নিব, এটাকে ট্রিম করব। খুবই সিম্পল। সো আমরা একটা টু ডু বানিয়ে ফেললাম। এবার এই টু ডুটাকে আমরা পাস করাবো। আমরা এখানে যখন অ্যাড বাটন ট্যাপ করতেছি তখন কি হচ্ছে? অ্যাড হচ্ছে, কিন্তু কই অ্যাড হচ্ছে? অ্যাড তো হচ্ছে না।
আমরা চাই অ্যাড বাটন ট্যাপ করলে স্ক্রিন থেকে ব্যাক করে ফেলবে। তো নেভিগেটর ডট পপ, এটা দিয়ে তো আমরা ব্যাক করি, রাইট? এটা দিয়ে তো ব্যাক করি। এই ব্যাক করার মধ্যে দেখেন একটা জিনিস আছে, সেটা হচ্ছে অবজেক্ট। এটা যে কোনো কিছু নিয়ে যেতে পারে। তো এটা হচ্ছে টু ডু। ওকে, আমরা টু ডু নিয়ে গেলাম। এবার দেখেন আমরা যখন ব্যাক করতেছি তখন কিন্তু কোনো কিছু নিয়ে আসি নাই। আমরা কি কোনো কিছু নিয়ে আসছি? নিয়ে আসি নাই। কোনো কিছু আমার কিন্তু ভ্যালিড ইনফরমেশন ছিল না। এবার যদি আমি এখানে যাই, এবার যদি অ্যাড করি, তাহলে ভ্যালিড ইনফরমেশন নিয়ে আসছি, কিন্তু ওটা নিয়ে ওই জায়গায় কোনো জায়গায় কাজ করি না। এই যে দেখেন, এখানে আমরা ওয়েট করছিলাম যে কোনো টু ডু নিয়ে আসছে কিনা, যে না লেবল হইতে পারে। কেমন না লেবল হইতে পারে? এখানে ট্যাপ করে গেলাম, ব্যাক বাটন ব্যাক করে চলে আসছে, আমি কি কোনো কিছু নিয়ে আসছি? নিয়ে আসি নাই। এটা হচ্ছে রেজাল্টটা হচ্ছে ডাইনামিক টাইপের। নেভিগেটর পুশ যেটা আছে, এটা মধ্যে ফিউচার টি, মানে টি হচ্ছে একটা ভ্যালু আনতে পারে। তো না লেভেল টু ডু নিয়ে আসছে, যেহেতু আমরা এক্সপেক্ট করতেছিলাম টু ডু, দ্যাট মিনস এটা না লেভেল টু ডু নিয়ে আসছে। টু ডু আসতেও পারে, নাও আসতে পারে। নট নাল যদি হয়, যদি নাল না নিয়ে আসে, মানে ভ্যালিড একটা ভ্যালু নিয়ে আসে, তাহলে আমি কি করব? ওই যে অ্যাড টু ডু, ওটার মধ্যে টু ডুটাকে অ্যাড করে দেবো। ওকে, সেভ করে দিই। এবার দেখেন, এবার আগে আমি একটা কাজ করি। এই যে এখানে দেখেন, এখানে কিন্তু উল্টাপাল্টা ভ্যালু দেওয়া আছে। আমি এখানে টু ডু লিস্ট, সরি লিস্ট অফ টু ডু ডট লেন্স এটা দিয়ে দিই। আর এইখান থেকে আমি একটা টু ডু নিয়ে নিই। টু ডু ইকুয়াল টু লিস্ট অফ টু ডু, তার স্পেসিফিক ইন্ডেক্সটা, কোন ইন্ডেক্সটা? যে ইন্ডেক্সটা সে কারেন্টলি আছে। তো এগুলোকে কনস্ট্যান্ট থেকে সরিয়ে আমি এখানে দিয়ে দিব টু ডু ডট টাইটেল। এখানে কি দিয়ে দিব? টু ডু ডট ডেসক্রিপশন, টু ডু ডট ডেসক্রিপশন। পাচ্ছে না, কারণ এখানে আমার কনস্ট্যান্ট দেওয়া ডেসক্রিপশন। এখানে কি? এখানে হচ্ছে আমার স্ট্যাটাস দেওয়া, টু ডু ডট স্ট্যাটাস। এটা স্ট্যাটাসটা কি? একটা এনাম। দেখেন বলতেছে এনামটা স্ট্রিং হতে পারে না, তো আমাকে কি করতে হবে? টু স্ট্রিং করে দিতে হবে। তো দেখেন এখানে কিন্তু কোনো কিছুই নাই। কেন কোনো কিছু নাই? আমার কি টু ডুতে কোনো কিছু আছে? নাই কারেন্টলি। আমি এখানে ট্যাপ করি, ট্যাপ করার পরে এখান থেকে উল্টাপাল্টা জিনিস অ্যাড করি। এবার দেখেন চলে আসছে ওই স্ট্যাটাসটা। ওকে, এখানে একটা জিনিস খেয়াল করেন, স্ট্যাটাস যেটা আছে, স্ট্যাটাস কিন্তু পুরাটাই করতেছে। তো এখানে পুরাটা যদি না চান, তাহলে ডট নেম নামে একটা জিনিস আছে, এটার জন্য টুইস্টিং দেওয়ার দরকার নেই। আপনি যদি শুধু চান ওই নেমটা পাঠাইতে, দেখেন আইডল নেমটা পাঠাইতে, দেখেন আইডলের জন্য আইডলটা দিয়ে দিচ্ছে, শুধু আইডল দিয়ে দিচ্ছে। টাস্ক স্ট্যাটাস যে এনাম আছে, এনামের নামটা দেয় নাই। ওকে, তো এখানে আমরা আরো আপডেট করব, ওইদিকে আমরা পরে যাচ্ছি। তো আমাদের অ্যাড করার কাজটা হয়ে গেছে। অ্যাড করার কাজটা তো হয়ে গেছে। তো আমরা এবার চলেন ডিলিট করার কাজটা করি। ডিলিট করার কাজটা কি হইতে পারে? এই যে দেখেন ডিলিট বাটন, এখানে ট্যাপ করলে কি হবে? ট্যাপ করলে ডিলিট টু ডু। ইন্ডেক্স কোনটা? কারেন্ট ইন্ডেক্স। এই যে এখানে দেখেন ইন্ডেক্স নিয়ে আসছে। তো আমি সেভ করে দেই, এটা আমাদের ট্যাপ করি, ডিলিট হয়ে গেছে। এখন এটা যে এমটি, এটা কিন্তু বোঝা যাচ্ছে না, রাইট? আমরা একটা কাজ করি, আমরা এইখানে একটা ভিজিবিলিটি উইজেট নিয়ে আসি। ভিজিবিলিটি নামে একটা উইজেট আছে, যেখানে আমরা কি করতে পারি? ভিজিবল করতে পারি একটা উইজেটকে। কাকে? এই উইজেটটা ভিজিবল থাকবে কি থাকবে না, এটা আমি কি করতে চাই, যে লিস্ট অফ টু ডু ইজ নট এমটি। যদি নট এমটি হয়, তাহলে এটা কি থাকবে? ভিজিবল থাকবে। ওকে, যদি এমটি হয় তাহলে কি হবে? তাহলে তো রিপ্লেসমেন্টে কিছু দেখাতে হবে। তাহলে আমরা এই স্ক্রিনের সেন্টারে একটা টেক্সট দেখিয়ে দেবো, যে যদি নট এমটি হয়, মানে এমটি হয়। নট এমটি মানে কি? যে কোনো একটা ভ্যালিড ভ্যালু আছে। যদি না থাকে, তাহলে আমরা কি বলবো? এমটি লিস্ট। আমরা কনস্ট্যান্ট করে দিই, দেখেন এমটি লিস্ট। আমরা যখনই এখানে একটা ভ্যালু অ্যাড করে দিব, আমরা একটা ভ্যালু অ্যাড করে দিই, অ্যাড, দেখেন এখানে কিন্তু এমটি লিস্টটা চলে গেছে। ওকে, ঠিক আছে। এবার আমাদের দুইটা হয়ে গেছে, অ্যাড করা, ডিলিট করা। এডিটে আমরা পরে যাই, আগে আপডেটটাও খুবই ইজি। এইখানে দেখেন, আপডেটটা করি। আপডেট ওইটার মধ্যে ট্যাপ করলেই তো আপডেট হয়ে যাওয়ার কথা, তাই না? এই যে এলিমেন্টের মধ্যে ট্যাপ করলেও আপডেট হয়ে যাওয়ার কথা। আপডেটটা তাহলে কি হওয়ার কথা? আপডেটটা আমি লাস্টে দেখাবো, আগে আপনারা আপডেটটা ভাবতে থাকেন। আগে এখান থেকে আমরা স্ট্যাটাসটা আপডেট করি। সো আমরা এখানে আরেকটা মেথড লিখবো, আপডেট টু ডু স্ট্যাটাস। স্ট্যাটাস, তো এইখানে টু ডু না নিয়ে আমরা দিব হচ্ছে টু ডু স্ট্যাটাস, যে কোন স্ট্যাটাস তুমি নিতে চাও। সো এইখান থেকে দেখেন এই যে ইন্ডেক্স আছে, এটার মধ্যে থেকে এবার ডাইরেক্ট স্ট্যাটাসটাকে অ্যাক্সেস করব। আর যে স্ট্যাটাসটা নিয়ে আসছে, কোনটা সে রিপ্লেস করতে চাই, এটা আমরা দিয়ে দিব। তো এখান থেকে আমি করে নেই, নেওয়ার পরে
সো আমি এখান থেকে এই যে চেঞ্জ ডায়লগ, তো আমরা এইখানে ডাইরেক্ট লিখে দিই। আমরা এখন এত অপটিমাইজেশনের দিকে যাচ্ছি না, আমরা জাস্ট সিম্পল রাখার ট্রাই করতেছি। তো আমরা এখান থেকে কনস্ট্যান্ট লিখে সরিয়ে দিই। সো আমরা এখান থেকে আপডেট টু ডু। সো ইন্ডেক্স কোনটা? ইন্ডেক্স তো আমরা কোনো কিছু দেই নাই, কোনো কিছুই তো নেই নাই। তাহলে চলেন এখানে হচ্ছে আমরা ইন্ডেক্স দেখিয়ে দিই। ইন্ডেক্স ইন্টিজার ইন্ডেক্স হচ্ছে আমাদের এখানে দিতে হবে। তো এই যে টু ডু, টু ডু যে স্ট্যাটাস আছে, স্ট্যাটাসটা দিব হচ্ছে টু ডু স্ট্যাটাস ডট আইডল। কি বলতেছে? আপডেট টু ডু। টু ডু কেন? আপডেট টু ডু স্ট্যাটাস, আমরা স্ট্যাটাস আপডেট করব। ওকে, আইডল দিয়ে দিলাম। দেন বাকিগুলোর জন্য দিয়ে দিই। বাকিগুলোর জন্য এখানে হবে, আমি কিন্তু খুবই সিম্পল রাখার ট্রাই করতেছি এখানে, কিন্তু আপনি আবার বেস্ট প্র্যাকটিস খুঁজতে যান না। এখানে কিন্তু আমরা খুব সিম্পল রাখার ট্রাই করছি যে জাস্ট কাজ হবে, আর কাজ হবে। তো আমি এখানে কনস্ট্যান্ট করে দিই, যেখানে যেখানে কনস্ট্যান্ট করে দেওয়ার কথা। এইখানে সে বলতেছে যে ভাই এবার তো আমাকে কি দিতে হবে, ফ্যাটেরও একটা ফাংশন দিয়ে দিই, আর এইখানে আমাকে ইন্ডেক্সটা পাস করে দিতে হবে, এটার ইন্ডেক্স কত। ঠিক আছে, আমি একটু সেভ করি। সেভ করে দেখি ইন প্রোগ্রেস। এটা তো হাইড হচ্ছে না। তো যেটাই ট্যাপ করুক না কেন আমার যেন এটা হাইড হয়ে যায়। সো আমরা আরেকটা কাজ করব, সবগুলো ট্যাপ করলে তো হাইড হতে হবে। তাহলে কি করা যায়, কি করা যায়? আমরা এখানেই একটা ফাংশন লিখি, ভয়েড অন ট্যাব আপডেট স্ট্যাটাস বাটন। এখানে একটা ফাংশন লিখে দিই। এইখানে হচ্ছে ইন্টিজার ইন্ডেক্স আর হচ্ছে টু ডু স্ট্যাটাস। বারবার তো করতে হবে, এর জন্য আমরা একটা ফাংশন লিখে ফেললাম। এইখানে হচ্ছে এই কাজটা করবে, এই কাজটা করবে ইন্ডেক্স আর হচ্ছে স্ট্যাটাস। কিন্তু সাথে শুধু নর্মাল এটাই করবে না, আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে নেভিগেটর ডট পপ। এই যেটা যেটা আছে এটা পপ করে ফেলবে। এখন কথা হচ্ছে, আচ্ছা ওইদিকে না যায়, এত কমপ্লেক্স না পারে, আমরা তাহলে এইটাকে কল করে দিই। এইটাকে উপরেরটাকে কল না করে ওটার উপরে আরেকটা ফাংশন লিখে ফেলছিলাম। আমি সেভ করে দিই। এবার দেখেন আমি আইডেলে দেই, আইডেল হয়ে গেছে আর হাইড হয়ে গেছে। আমি আবার যাই ডানে দিয়ে দিই, ডান হয়ে গেছে। ওকে, তো আমরা এখানে এই মেথডের কাজও শেষ। এবার হচ্ছে আপডেটের পালা। এটা আমাদের ট্যাপ করলে আমরা আপডেটে চলে যাব। তো আপডেটে চলে যাওয়ার সময় আমরা আরেকটা জিনিস নিয়ে যাব। এবার আমরা আপডেট স্ক্রিন যেটা আছে, এই আপডেট স্ক্রিন গুলা আমি এখানে টু ডু যেটা আছে এটা অবশ্যই নিয়ে আসতে হবে। এই টু ডু যেটা আছে এটা অবশ্যই নিয়ে আসতে হবে। তো আমরা চাইলে এখানেও সেম ওয়েতে করতে পারি। আমরা এখানেও সেম ওয়েতে ওই কাজটা করতে পারি, যে কাজটা আমরা একটু আগে করছি, এই যে এখানে যেভাবে করছি যে নেভিগেটর দিয়ে ওয়েট করা। বাট এবার আমরা ওয়েট করবো না, আমরা একটা কল ব্যাক দিয়ে কাজটা করা। দুই এতেই করা যায়। তো চলেন আমরা এটাকে আরেকভাবে করি। তো এইখানে আমি একটা ফাইনাল ভয়েড, ভয়েড কল ব্যাক দিব না, আমি হচ্ছে ফাংশন, ফাংশন একটা ফাংশন ইনপুট আকারে নেব, ফাংশন ডট ইন্টিজার, ফাংশন ডট ইন্টিজার। আরেকটা জিনিস নেব, সেটা হচ্ছে টু ডু, টু ডু অন আপডেট টু ডু। ঠিক আছে, আমি দেখেন এখানে একটা ফাংশন ইনপুট নিচ্ছি, ফাংশন ইনপুট নিচ্ছি। আমাদের যে বিভিন্ন ধরনের প্যারামিটার থাকে না, ফাংশন আকারে দিতে হয়, ভ্যালিডেটর থেকে শুরু করে বিভিন্ন কিছু, ওইরকম একটা ফাংশন আমি এখানে ইনপুট নিলাম। এবার আমি নিচের দিকে যাব, গিয়ে এই যেখানে এইখানে আগের বারের মতো ভ্যালিডেশন করব। তো ভ্যালিডেশন হয়ে গেলে আমি এটা কি করব, উইজেট, আমার উইজেট ক্লাসে আছে এই জন্য উইজেট লিখবো। এবার আপডেট টু ডু যেটা আছে এটাকে কল করাবো। তা আপডেট টু ডু ইন্ডেক্সটা তো বলে দিতে হবে, যে আমি কোন ইন্ডেক্সে ট্যাপ করাচ্ছি। ইন্ডেক্স কি আমার কাছে আছে? ইন্ডেক্স কিন্তু আমার কাছে নাই। তো আমার ইন্ডেক্স তো বলতে হবে। দেখি তো আমরা আমাদের টু ডু লিস্ট স্ক্রিনে গিয়ে দেখি যে আমাদের এখানে আপডেট করার জন্য কি কি লাগে। হ্যাঁ, আমাদের তো ইন্ডেক্স লাগে। তো আমাদের এই যে দেখেন ইন্ডিসার ইন্ডেক্স, এটা আমি ওই স্ক্রিন থেকে পাস করাবো। তো এইখানে যখন আমি এখানে আসতেছি তখন দুইটা জিনিস আমাকে চাচ্ছে। একটা হচ্ছে টু ডু। টু ডুটা কি? তো টু ডুটা হচ্ছে আমার এই যে টু ডু, যে টু ডুটা আমার কাছে আছে, কারেন্ট টু ডু। তো আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে অন আপডেট টু ডু। এটার মধ্যে একটা ইন্টিজার ইন্ডেক্স
আরেকটা জিনিস দেয়, সেটা হচ্ছে টু ডু আপডেটেড টু ডু। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার কাজ ওখানে হচ্ছে, বাট কল ব্যাক এইখানে আসবে, কল ব্যাক এইখানে আসবে। তো এইখানে আমি কি করতেছি, এই যে দেখেন আপডেট টু ডুটারে কল করে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমার এইখানে ইন্টিজারও লাগবে না, ইন্টিজার আসলে আমাদের দরকার নেই। এখানে আমাদের শুধু টু ডু নিয়ে আসলেই হবে। যে টু ডুটা আছে এটা আমি পাস করে দেব। যে টু ডুটা আমাদের আসছিল, এখানে দেখেন আমি কি করব, টু ডু যেটা আছে, টু ডু নতুন একটা টু ডু বানাই। টু ডুর মধ্যে টু ডু, টু ডু টাইটেল কোনটা, টাইটেল হচ্ছে টাইটেল টেক্সট এডিটিং কন্ট্রোলার টেক্সট ট্রিম। আমার আগের টু ডু নিয়ে আসছিল, সেটাকে মডিফাই করে নতুন কিছু বানাইছে। কোন জায়গায় বানাইছে, টাইটেলে বানাইছে। আর ডেসক্রিপশনে, ডেসক্রিপশন টেক্সট ট্রিম। আর স্ট্যাটাস কোনটা, স্ট্যাটাস আগে যেটা ছিল, আগে কিভাবে কোনটা ছিল আমি ওটা বুঝবো কিভাবে, স্ট্যাটাস ইকুয়াল টু প্রিভিয়াস যে টু ডু উইজেট ডট টু ডু ডট স্ট্যাটাস, ওইটাকে আমি এখানে সেট করে দিলাম। এবার এই নতুন টু ডুটাকে আমি এখানে পাস করে দিই। আর এখান থেকে নেভিগেটর ডট পপ করে দিব। জাস্ট আমি কোনো কিছু কিন্তু করতেছি না। তো এখান থেকে দেখেন আমি এটাকে সরিয়ে দিই, সরিয়ে দিয়ে এবার আমাদের যে লোকালে আপডেট আছে, আপডেট টু ডু, এটার মধ্যে ইন্ডেক্স, ইন্ডেক্স তো আমার এখানেই আছে, উপরে আছে, আমার কেন স্ক্রিন থেকে নিয়ে আসতে হবে। আর টু ডু কোনটা, আপডেটেড টু ডু, এটা সেট করে দিলাম। বাকি যা কাজ করার এখানেই করে ফেলবে। এটা একটু কমপ্লিকেটেড, আমি একটু সেভ করি, দেখেন একটা জিনিস হবে। তো এটা যে আমি আপডেট করতে গেছি, এখন ওইটাই যে আপডেট করতে গেছি, এখানে কোনো প্রুফ আছে? তা আমি যদি আপডেট করতে আসি, অলরেডি যে টেক্সট আছে ওটা দেখাও, ওটা তো দেখাই নাই, ওটা কিভাবে দেখাবো? তো ওটা দেখানোরও ওয়ে আছে। ইনিট স্টেটে যাই আমরা, ইনিট স্টেটের ভিতরে এবার আমরা টাইটেল টেক্সট কন্ট্রোলার টেক্সট, এটা আমাদের টেক্সট সেট করতে চাই শুরুতেই। কই থেকে শুরু করতে চাই, উইজেট ক্লাসে। এটা তো হচ্ছে আমাদের স্টেট ক্লাস, আর এটা হচ্ছে উইজেট ক্লাস। এর জন্য আমি বলবো উইজেট ডট, এখানে কি আছে, টু ডু আছে, টু ডু ডট টাইটেল, টাইটেল এই টাইটেলটাকে আমি সেট করতে চাই। সেম ওয়েতে আমার এখানে ডেসক্রিপশনেও এটা আমি সেট করতে চাই, টু ডু ডট ডেসক্রিপশন। ওকে, ব্যাক করি, এখানে যাই, ইনিট স্টেটে চলে আসছে। সো ইনিট স্টেট কেন ইউজ করা হয়, অনেকে ভাবতেছে ইনিট স্টেট কি। ইনিট স্টেট হচ্ছে একটা লাইফ সাইকেল। এটা আপনার স্টেট ক্লাস ক্রিয়েট হওয়ার সর্বপ্রথম যে মেথডটা কল হয়, ওই ওই যে উইজেট ট্রি, সরি ওই উইজেট স্টেটের, সেটা হচ্ছে ইনিট স্টেট। ইনিট স্টেটটা এই স্ক্রিন ক্রিয়েট হওয়ার সাথে সাথে সর্বপ্রথম কল হবে। সো দ্যাটস ওয়াই আমরা ইনিট স্টেটের ভিতরে এটা লিখে দিচ্ছি। তো সেভ করে দিই। এবার দেখেন আমরা এটার মধ্যে আসলাম, এবার আমরা চেঞ্জ করে দিই, চেঞ্জ টাইটেল, উল্টাপাল্টা একটা ডেসক্রিপশন দিয়ে দিই, অ্যাড করে দিই। দেখেন চেঞ্জ টাইটেল, যা যা দিছিলাম চলে আসছে। নিচে অ্যাড দেওয়ার দরকার নেই, আমরা লিখি আপডেট। এখানে যাই আবার আপডেট করি, এভরিথিং ইজ ওকে, আপডেট, গুড টু গো, রাইট? সো আমাদের টু ডু অ্যাপ্লিকেশনে যেসব ফাংশনালিটি দরকার আমরা করে ফেলছি। জাস্ট আমরা একটা কাজ করছি, সেটা হচ্ছে এই স্ক্রিনের ভিতরেই সবকিছু লিখছি। ওকে, ঠিক আছে, শেষ। এটাই আমাদের টু ডু অ্যাপ্লিকেশন। বেসিক একটা অ্যাপ্লিকেশন ছিল, বাট এর মধ্যে আমি শিওর যে অনেকে বেশিরভাগ ক্ষেত্রেই লজিক গুলা নিয়ে প্যারা খাচ্ছে। সেই লজিক গুলা আসলে বেসিক কোডই, আপনি যে কোডটা একবার নিজে নিজে দেখেন তাহলে অনেক সিম্পল লাগবে। বাট যেহেতু আমি অনেক তাড়াতাড়ি করলাম, অনেক কিছু বুঝাইলাম, এই জন্য হয়তো আপনার কাছে অনেক বেশি কমপ্লিকেটেড লাগতেছে। বাট জিনিসটা খুবই সিম্পল, জিনিসটা খুবই সিম্পল। আপনি যদি আরো বাজে কোড লিখতে চান, আরো বাজে কোড লিখতে পারেন, ওটা আরো বেশি সিম্পল হয়ে যাবে আপনার জন্য। বাট আমি একটু স্ট্যান্ডার্ড ফলো করার ট্রাই করছি, বাট খুব যে স্ট্যান্ডার্ড হয়েছে তা না, মানে বেসিক একটা জিনিস আর কি, যতটুকু না হলেই না ততটুকু। ওকে, ঠিক আছে। তো এই পর্যন্ত আমি একটা কমিট দিব। কেন কমিট দিব আমি বলতেছি, অ্যাড টু ডু, আচ্ছা এটা তো আমাদের ক্লাস আগে চেঞ্জ করে রাখি, ক্লাস টু, ক্লাস অ্যাড টু ডু বেসিক ফাংশনালিটিস, এই পর্যন্ত একটা কমেন্ট। আজকের ক্লাসে দুইটা কমেন্ট থাকবে। তো এই পর্যন্ত যা যা কোশ্চেন আছে তারা হ্যান্ডেল করেন, তারপরে আমি এটাকে আরো অপটিমাইজ করব।
যারা কোশ্চেন আছে হ্যান্ড রেজ করেন আগে। ঠিক আছে, ফজর রহমান আপু বলেন। ভাই আপনি যে বারবার টু ডু একটা তো ক্লাস নিচ্ছে, তো ওইখানে গেলে একটু ভালো হবে। সরি। টু ডু একটা ক্লাস তৈরি করছেন না, হ্যাঁ, তো এই টু ডুটা কি আপনি বারবার এই টু ডু দিয়ে যে আরেকটা টু ডু করতেছেন ওইটা আসলে মিলাই ফেলতেছি, এতটুকু এই পুরা বুঝছি। এই টু ডুই ওখানে আমি ওইটারই লিস্ট বানাইছি, ওইটারই লিস্ট বানাইছি। টু ডু একটা ক্লাস, নর্মাল ডাটা ক্লাস, যে ডাটা হুম, ক্লাসটাকে আমরা use করছি। তো এটাকে লিস্ট কেন করলেন? কারণ এখানে লিস্ট অফ টু ডু আছে, অনেকগুলা টু ডু আছে। আর এই যে টু ডু, আর ওই যে টু ডু, ওই টু ডুর সাথে অ্যাড টু ডুর ভিতরে টু ডুটা কি মেইন ক্লাসের টু ডু, আর এই নর্মাল টু ডুর যে সেকেন্ড টু ডুটা, এখানে তো আমি যে কোনো কিছু লিখতে পারি। স্যার বুঝিনি আপনার 16 কথাকে। নাম্বার, 16 নাম্বার লাইনটা। 16 নাম্বার লাইনে কি হয়েছে, এইখানে যে টু ডু আছে। হ্যাঁ, এটা ক্লাসের টু ডুটা না, হ্যাঁ, এটা ক্লাসের টু ডু। এটা ফাংশনের, আর ওইটা হলো নেম। হ্যাঁ, এখানে একটু কনফিউশন, লিস্ট অফ টু ডু কেন দিতেছেন আবার? লিস্ট অফ টু ডু এর ভিতরেই তো এগুলাকে রাখতেছি। এগুলো তো একটা মেথড বানাইছি যাতে এই ফাংশন গুলাকে বারবার আমাকে লিখতে না হয় বিভিন্ন জায়গায়। আমি এক জায়গায় লিখে ওই মেথড গুলাকে, এই মেথড গুলাকে কল করাচ্ছি সব জায়গায়। এবার ওগুলাকে তাহলে ডিলিট করে দিয়েছেন, ওই যে পরের ক্লাসে দিয়েছিল স্ট্যাটাস, চেঞ্জিং লাইফ, ওগুলা ডিসক্রিপশন। ওগুলাও আছে এই টু ডুর ভিতরেই ওগুলা আছে। মানে এই টু ডুটা লিস্ট আকারে আর কি বলে দেওয়া হয়েছে ওইটার ভিতরে। হ্যাঁ, আপনি কোডটা একবার মনোযোগ দিয়ে পড়েন তাহলে বুঝতে পারবেন যে এখানে কি হয়েছে। টু ডু, লিস্ট অফ টু ডু বলতে এখানে এই টু ডুটাকে বোঝানো হয়েছে, এই টু ডুটাকে, এটার আমরা লিস্ট বানাই। এতটুকু বুঝছি, এখানে এটাও বুঝছি, কিন্তু এখন আবার যে রিমুভ অ্যাড, এটা ফাংশনের একটা কাজ। 22 নাম্বার লাইন। আপনি মনোযোগ দিয়ে কোডটা আগে পড়েন, এটা আসলে কি করা হয়েছে। রিমুভ অ্যাড দিয়ে এখান থেকে আমি রিমুভ করছি, ডিলিট করছি একটা টু ডু, এখান থেকে আপডেট করছি, এটা নর্মাল যেভাবে আপডেট করে রিপ্লেস করে ওটা করছি। বেসিক যে ফাংশন যেগুলো আছে লিস্টের ওই অপারেশন গুলো করছি। আচ্ছা, ঠিক আছে, মেহেদি ভাই বলেন। ভাইয়া ওইটা তো একটা ক্লাসের টি বড় হাতের, সেটা বুঝতে পারলাম আমি। লাইনটা আমি খেয়াল রাখতে পারিনি দ্রুত করে। দুইটাই টু ডু ছোট হাতের টু ডু ছিল। একটা মনে হয় ভেরিয়েবল, আর একটা মনে হয় কি যেন। তো দুইটাই টু ডু ছিল, দুইটা ছোট হাতের ছিল, আমি খেয়াল করে রেখেছিলাম। আহ, এইটা একটা কোশ্চেন যে দুইটাই ছোট 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 আহ, ছোট টি দিয়ে কিভাবে হলো। আর একটা হচ্ছে আপনি যে যে পৃষ্ঠাতে আছেন টু ডু ডার্ট। হ্যাঁ, এখানে প্রথম আহ, দিকে যে এটা টু ডু ডার্ট, টু ডু শুধু টু ডু ডার্ট, আপনি যেখানে আছেন তার পাশেরটা। হ্যাঁ হ্যাঁ, এখানেই একদম প্রথম দিক থেকেই ভাইয়া বুঝিনি, পরের দিকে বুঝতে পারছি, কিন্তু টু ডু নিয়ে এটা ঝামেলা হয়েছে, কোনটা কোন টু ডু। একটা তো ক্লাসের টু ডু, যেটা ক্লাসের টু ডু যেটা দেখতে পাচ্ছি, ওইটা বুঝতে পারলাম। আর কই টু ডু আছে, ক্লাস টু ডুটাই আমরা সব জায়গায় ইউজ করছি। আমরা একটা হ্যাঁ, ক্লাস, দুইটা টু ডু একসাথে, ছোট হাতে দুইটা টু ডু ব্যবহার করছেন একটা লাইনে, আমি দেখছি, আমি খেয়াল করে রাখছি লাইনটা। লাইনটা মনে করতে পারতেছি না, কিন্তু হচ্ছে দুইটা টু ডু আমি একসাথে দেখছি। আমি যদি দুইটা টু ভাই ডু এটা থাকতে এটা আপডেট তো টু ডুতে আপনি হচ্ছে দুইটা টু ডু পাশাপাশি লিখছিলেন, কল করছিলেন ফাংশন, সেটাই মনে হয় বলতে চাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দুইটাই টু ডু। এই যে টু ডু এই যে হ্যাঁ হ্যাঁ, লাইন নাম্বার 74। এইটা হচ্ছে এই ইয়ের নাম, এই স্ক্রিনে একটা ভেরিয়েবলের নাম দিছি আমি টু ডু। হ্যাঁ আর এখানে যেটা, এটা ক্লোন দিয়ে বুঝতেছেন না, কোলন, এটা কোলন, হ্যাঁ কোলন দিয়ে লেখা। এটা তো আমি যা ইচ্ছা তাই দিতে পারি, এখানে তো দিতেই পারতাম যে আহ
এটা দিতে পারতাম যে কোন টুডুটা তুমি আপডেট করতে চাও, ওই আপডেটেড টুডুটা এখানে তুমি দিয়ে দাও। তো আমি দিয়ে দিছি যে এই টুডুটা আপডেট করতে চাই। আচ্ছা, টু ডু ডার্টের পেজটা একটু দেখি ভাইয়া, কোডটা একটু, টু ডু ডার্ট একদম আপনি যেখানে আছেন, টু ডু ডার্ট, হ্যাঁ টু ডু ডার্ট, এই যে এখানে প্রথমটা টু ডু লিখেছেন, হ্যাঁ এটা বুঝতে পেরেছি, কিন্তু হচ্ছে ভাইয়া স্ট্রিং টাইটেল এই যে এনাম জিনিসটা একটু যদি বুঝায় বলতেন। এনাম এনাম হচ্ছে একটা ডাটা টাইপ যেখানে রেঞ্জ অফ ভ্যালু সেট করা আছে। এখানে আপনি এই তিনটা ভ্যালু ছাড়া অন্য কোনো ভ্যালু সেট করতে পারবেন না। আপনার ফিক্স এই তিনটাই সেট করতে হবে, যে কোনো একটা। যদি এই ভ্যালু সেট করতে চান অবশ্যই তিনটার এই মধ্যেই এই এনামটাকে আমি টু ডু ক্লাসে নিয়ে যাব, টু ডু ক্লাসের ভিতরেই ইউজ করতেছি আমি। কিন্তু এই এনামটা আমি এখন তো আপনি টু ডু ক্লাসের তো ইউজ করতেছেন, আর কোথায় কোথায় ইউজ করা যায়? এখন তো আপনি এই যে টু ডু ক্লাসে ইউজ করলেন, এটা কেন টু ডু ক্লাসে? ক্লাসেই বুঝেন যে টু ডু ক্লাসে ইউজ করছি, আপনি আরো যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। এটা কনসেপ্ট আলাদা, যে এটা আপনার রেঞ্জ অফ ভ্যালু সেট করা থাকে। অনেকটা প্যারামিটার টাইপের, যে আমি প্যারামিটার ইন্টিজার দিলাম, আমাকে ওখানে ইন্টিজার ব্যবহার, স্ট্রিং দিলাম ওখানে ইন্টিজার স্ট্রিং ব্যবহার করতে হয়, এই জন্য এনাম যেটা দিলাম সেটাই ব্যবহার করতে হবে, এরকম? হ্যাঁ এরকম। ওকে ভাই। ঠিক আছে, আমি আর কোনো কোশ্চেন নিচ্ছি না। যাদের কোশ্চেন আছে হ্যান্ড রেজ করে থাকেন, আমি আগে অপটিমাইজটা দেখে নিই। তো এখানে আমরা যে কাজটা করছি, একটা কোডের মধ্যে একটা ভুল করছি, ভুল না, ভুল বলা চলে না, এটাকে বলা চলে যে আমরা এটাকে মিশিয়ে ফেলছি। আমি একটা জিনিস বলছিলাম যে কোডটা সর্বপ্রথম আমরা কাজ করাই, তারপর ওটাকে আমরা বেটার ওয়েতে নিয়ে যাই। সো এখানে আমরা সর্বপ্রথম যে ভুলটা করছি, এখানে দেখেন আমার যে টু ডু ফাংশনালিটি যে লজিক গুলো আছে, বিজনেস লজিক, যে অ্যাড করব কিভাবে, আপডেট করব কিভাবে, সবকিছু এখানে এখানে একসাথে করে ফেলছি। তো আমরা এটাকে চাইলে আরো আরো বেটার ওয়েতে করতে পারতাম। সো এটা আমরা এই যে টু ডু যে এখানে বানাইছি, টু ডু এখানে বানাইছি না, এখানে চাইলেই আমরা একটা ক্লাস বানাইতে পারতাম এরকম, যে টু ডু। আচ্ছা, এখানে না বানিয়ে আমরা আরেকটা ক্লাসই বানাই, অলরেডি আপনারা যে অবস্থা। সো টু ডু ম্যানেজার, সো একটা ক্লাস বানাই, টু ডু ম্যানেজার, টু ডু ম্যানেজার। তো এইটার মধ্যে আমি এই পুরা লজিকটুকু এখান থেকে সরিয়ে নিতে পারতাম, যে আচ্ছা আমি এগুলা এইভাবে দিব না, আমি এটাকে আরো অপটিমাইজ ওয়েতে আরো সুন্দরভাবে করব। তাহলে কিভাবে করতে পারতাম? আচ্ছা স্ক্রিন, এটা আসলে স্ক্রিনের মধ্যে পড়ে না, এটা আসলে অন্য জায়গায় নেওয়া যায়, বাট আমি আপাতত এখানে রাখতেছি। আচ্ছা আমি এটাকে আহ এখানে কি আকার, এটাকে আমরা মডেল বলতে পারি, যে একটা ডাটা ক্লাসকে সাধারণত এগুলাকে মডেলই বলি, তো আমরা এটাকে মডেলস এর মধ্যে নিয়ে যাই। যেটা আমরা বেটার ওয়েতে লিখছি, তা একটু সুন্দর করে লিখি, যেহেতু এটা স্ক্রিন না, রাইট? আর টু ডু ম্যানেজারটাকেও মডেলস এর মধ্যে নিয়ে যাচ্ছে আপাতত, এগুলো কন্ট্রোলার বা ম্যানেজারের মধ্যে পড়ে। তো এখান থেকে তো সেট স্টেট নাই, এই সেট স্টেট আমরা কই থেকে পাবো? তো এইগুলাও অনেক নেট ইজ ওকে, একটু ওয়েট করেন। আচ্ছা, যেটা বলতেছিলাম আমি, যে নেট ঠিক আছে, আমি একটা করলাম, সেটা হচ্ছে যে এখান থেকে আমাদের যে সেট স্টেট আছে, সেট স্টেট তো আমাদের কনটেক্সটের বাইরে, এখান থেকে এক্সপোজ করা যাবে না, বাট বাকি সবকিছু আমরা করতে পারবো। বাট এখান থেকে আমাদের এগুলোকে প্রাইভেট করে থেকে পাবলিক করে দিতে হবে, এগুলাকে পাবলিক করে দিতে হবে, বাকি সব ঠিকই আছে। সো এইখানে আমাদের সেট স্টেট যেটা আছে, এটাকে আমরা এখান থেকে পাবো না,
তো এর পরিবর্তে আমাদেরকে অন্য কিছু ট্রিগার করতে হবে, যেমন হচ্ছে সেট স্ট্যাটের মতোই আমাদেরকে আপডেট মেথডটাকে ট্রিগার করতে হবে। সো এই আপডেট মেথডটা আমরা সাধারণত এরকম ধরেন যে একটা কন্ট্রোলার বানাই। এগুলাকে কন্ট্রোলার বলতে আচ্ছা আমি দেখাচ্ছি, ডোন্ট ওরি, আপনারা জাস্ট কনসেপ্ট নিয়ে রাখেন, পরবর্তীতে আমরা করব। আমি আপনাদের মাথা খাওয়ার ট্রাই করছি না। সো এই টু ডু ম্যানেজারটারে যদি আমি আলাদা একটা ক্লাসে নিয়ে যেতাম, এখান থেকে ম্যানেজ করতাম, তাহলে খুব সুন্দরভাবে এটাকে ম্যানেজ করতে পারতাম। বাট আমাদের এখন যে সমস্যা, এখন যে আমাদের লিমিটেড নলেজ, এখানে হচ্ছে আমরা স্টেট কিভাবে চেঞ্জ করবো। আমরা তো স্টেট তো চেঞ্জ করছি, কিন্তু আমি এই যে আমাদের টু ডু লিস্ট স্ক্রিন আছে, এখানে সেট স্টেট কি করতেছে, ট্রিগার করতেছে ইউজারটাকে রিবিল করার জন্য। তো এটাকে রিবিল কিভাবে করা যায়, এখানে তো রিবিল করার সেট স্টেট যেটা আছে এটা শুধুমাত্র কোন জায়গায় পাবো, স্টেটফুল উইজেটে পাবো। আমার কি টু ডু ম্যানেজারটা স্টেটফুল উইজেট, এর মধ্যে কনটেক্সট আছে, কোনো কিছু আছে, এরকম তো কিছু নাই। তো দ্যাটস ওয়াই আমরা এই সেট স্টেটটাকে পাবো না। তো এমন যদি ভাবেন যে ভাই সেট স্টেটটাকে কি আমরা এখান থেকে করতে পারি না, আমরা এইসব ক্ষেত্রে আবার কি করি, এইসব ক্ষেত্রে আমরা এই টু ডু লিস্ট যেটা আছে এটাকে আমরা এইভাবে এক্সপোজ করি না। আমরা যখন এরকম সেপারেট করে ফেল দেই, তখন আমরা এরকম ভাবে এক্সপোজ করি না, আমরা এটাকে প্রাইভেট রাখি। এর জন্য আমরা একটা এরকম টু ডু লিস্ট, লিস্ট অফ টু ডু, লিস্ট অফ টু ডু, টু ডু, টু ডু লিস্ট, টু ডু লিস্ট। সো এখান থেকে আমরা একটা গেটার মেথড এক্সেস করে দিই, যে এটাতে শুধু গেটই করতে পারবে কেউ, ওই বাইরে থেকে, এই ক্লাসের বাইরে থেকে কেউ এটাকে মডিফাই করতে পারবে না। ওকে, কেউ এটাকে মডিফাই করতে পারবে না, শুধুমাত্র কি করতে পারবে, শুধুমাত্র এটাকে নিতে পারবে। সো এইভাবে আমরা এটাকে এক্সপোজ করি। আর এখান থেকে তো আপডেট করার কোনো ওয়ে নাই। সো আপডেট মানে স্টেট, স্টেট যে আপডেট হয়েছে এখানে কিন্তু ট্রিগার করার ওয়ে নাই। এটাকেও আমরা এইভাবে নিতে পারবো, কলব্যাক আকারে নিতে পারবো। বাট এখন আপনাদের যতটুকু নলেজ, আমি যতটুকু বুঝতে পারছি, আপনারা ওই স্টেটে নাই। সো আপনারা জাস্ট জেনে রাখেন যে আমরা টু ডু ম্যানেজারটাকে আলাদা করে নিয়ে এটাকে যদি এইভাবে ইউজ করি, তাহলে আরো বেটার ওয়েতে ইউজ করতে পারবো। ওকে, সো আপাতত আপনারা, আমি জানি যে এইটুকু পর্যন্ত আপনারা বুঝতে পারেন নাই অনেকে, আপাতত আপনারা এটা দিয়ে রাখতেছি আপনাদের জন্য। আপনারা হচ্ছে পরবর্তীতে এটাকে আমি আপডেট করে দেখাবো। তো আপাতত এই পর্যন্ত যা যার কোশ্চেন আছে পরে এটা নিয়ে আপনি পরেও দেখতে পারবেন। আপনার যদি ভালো লাগে আপনারা দেখে নিয়ে, আপনারা হচ্ছে এক্সট্রা ভাবে এটাকে নিয়ে দেখে নিন। ওকে, টাইম নিয়ে আপনারা দেখে, ওকে, যা যা কোশ্চেন আছে আপনারা একটু হ্যান্ড রেজ করুন। ওকে, তানজিদ হাসান ভাই বলেন। ভাইয়া আপনি এনামে গেলে একটু ভালো হতো। এনামে হচ্ছে আইডিয়ালি, ইন প্রোগ্রেস, ডান। আমরা এই তিনটে নিলাম কেন? কারণ আমাদের স্ট্যাটাস তিনটা আছে, স্ট্যাটাস তিনটা আছে, আমরা এই তিনটার বাইরে অন্য কিছু সেট করতে চাই না, রাইট? আমি চাই না যে সে অন্য কোনো কিছু এখানে দিতে পারুক। স্ট্রিং এর মধ্যে কি করা যায়, স্ট্রিং এর মধ্যে কোনো ভ্যালিডেশন দিতে পারেন, দিতে পারবেন, ওটা অন্য এক্সটেনশন অ্যাড করে বা আপনি অনেক কিছু করে আপনি দিতে পারবেন, বাট ওটা তো ওরা দরকার নেই। আপনি জাস্ট হচ্ছে দিয়ে দিলেন যে এই রেঞ্জ অফ ভ্যালুর মধ্যে, এই তিনটা ভ্যালুর মধ্যে তাকে দিতে হবে, অন্য কোনো কিছুই দিতে পারবে না। আমরা আরেকটা স্ট্যাটাস অ্যাড, এই টু ডু অ্যাড করি। ঠিক আছে, নাহিদ হোসেন ভাই বলো। হ্যাঁ, লিস্টের আইটেমে একটু গেলে ভালো হয়। এইখানে হ্যাঁ বলেন। তাহলে তো আচ্ছা, এই জায়গায় স্ট্যাটাস ডট নেম, এই নেম দ্বারা কি বোঝানো হয়েছে? স্ট্যাটাসের একটা নাম আছে, এটা কি একটা এ নাম, রাইট? এটা তো হ্যাঁ, একটা এ জি। নাম, এটা তো একটা এ নাম। এ নামের তো ডাইরেক্ট যেটা আছে, ডাইরেক্ট যেটা স্ট্যাটাস আছে, এটা একটা এ নাম। এ নাম কি ডাইরেক্ট স্ট্রিং আকারে আপনি বসাতে পারবেন? এ নামে একটা নাম আছে, রাইট? এরকম নাম আছে। আপনি চাইলে এটার মধ্যেও আরো মডিফাই করতে পারেন। এই যে দেখেন, এ নামের একটা নাম আছে, এই নামটাকে সেই স্ট্রিং আকারে আপনারা পাঠিয়ে দেয়, যে আপনি যদি স্ট্রিং আকারে শো করতে চান আপনি ওখানে শো করতে পারেন। এমটাকে আরো আপনি মানে আরো অনেক ভাবে এখানে করতে পারেন। সরি, এখান থেকে আপনি আরো সুন্দরভাবে লিখতে পারেন। তো ওইভাবে আমি যাচ্ছি না, আপনি বেসিক ভাবে দেখেন, এটা স্ট্রিংও আপনি বসাইতে পারেন যে এটার এগেইনস্টে আপনি কি ভ্যালু সেট করতে পারেন। তো আমি একটা এভাবে আমি অনেক কিছু দেখাবো, এগুলা বলে এনুমারেশন টাইপ। ঠিক আছে, এটা জাভাতে অন্যান্য ল্যাঙ্গুয়েজেও আছে, যেগুলো আমি
হয়তো ক্লাসে পড়ানোর সময় পড়াবো। ঠিক আছে, আমি দেখেন আপনাদের চ্যাট বক্সে একটা লিঙ্ক দিয়ে দিছি, তারা একবার এই ডকুমেন্টেশনটা সবাই দেখবেন, এটাতে কি করে কেন করে। ওকে, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? নাহিদ আলম ভাই তো বলছি, রাইট? না ভাই, এটা আরেকটা নাহিদ আলম রাহাত। আচ্ছা হ্যাঁ, বলেন ভাই। ভাই এত টুডু যে মানে বুঝতে একটু কঠিন হয়ে যেতেছে। টুডুর আগে যদি একটু নাম দিয়ে দিতেন যে কোনটা ক্লাস টুডু, কোনটা ভেরিয়েবল টুডু, তাহলে ভালো হয়। অতিরিক্ত টুডু হয়ে গেছে নাম তো। দিচ্ছি না, আমি আপনাকে কোডটা দিয়ে দিচ্ছি, আপনি কোডটাকে মনোযোগ দিয়ে সময় নিয়ে পড়বেন। Okay? আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে, কোডটা খুব মনোযোগ দিয়ে পড়বেন, এর মধ্যে আহামরি কোনো কিছু নাই, বেসিক একটা জিনিস। আপনি কোডটা যদি মনোযোগ দিয়ে সবাই টিচাররা পড়েন, যে কই থেকে কই গেছে, আমি তো জাস্ট প্রজেক্ট করানোর জন্য আমি আগে রেকর্ডিং স্টপ করি।